রে ভাবে ও মালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও মালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও মালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও মালাই যাই রে যাই রে ভাবের বালাই ভাবে হরি মালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও মালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও যাই রে ভাবে ভাবের বালাই এই হরি নাম ত্রিকাল সত্য ত্রিকাল সত্য ওই না এই হরি নামের মাহাত্ম্য হরি নামে মাহাত্ম মাহাত্ম্যটা গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল ওই না ত্রিকাল সত্য হে নামে ত্রিকাল সত্য নামে মাহাত্ম ভাইয়েরা গুপ্ত ছিল প্রচার কইলে নন্দের দুলা ত্রিকাল সত্য মধুর নামে মাহাত্ম এই নামে গুপ্ত ছিল চিরকাল আমার প্রচার কোলে শ্রীমন্দির তুলা ত্রিকাল সত্য নামে মাহাত্ম গুপ্ত ছিল চিরকাল ত্রিকাল সত্য নামে মাহাত্ম হরে ত্রিকাল সত্য হরি নামের মাহাত্ম মাগো মাহাত্মটা গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল ত্রিকাল সত্য মধুর চিরকায়া নাই আমার নদীয়াতে এসে না দেখো দেখো গৌরবে আমার প্রকাশে করে গেলে ওই নাই আমার নন্দের দুলা নদীয়াতে এসে ওই না ভগবান এলো রে ভগবান আমাদের দেশে এলো রে
এলো কেসে লোকেছে ওই না দয়ালে আমার এলো কেসে ভগবান এলো রে ভগবান এলো রে দয়ালে ভগবান এলো রে বলো বলো ভাগো এলেন আমাদের দেশে আমাদের দেশে ওই না ভগবান এলেন বাংলায় বাঙালির দেশে ওই না এলো রে এলো রে ভগবান এলো রে বলো বলো ওই বাংলার যত দেশাদে ওই না দেশাদে যে খুঁজাইতে এলো আমাদের দেশে এলেন আমাদের দেশে বলো বলো আমাদের দেশে সেই না ভজন তত্ত্ব নিত্য নিগুড় রস জীবিকে শিখাইতে না এলো রে এলো রে আজ আমাদের দেশে নিত্য লীলা রস জীবিকে আশা আস্থা দিতে দিতে আমাদের দেশে এমন হয় না রে হবার হবার ওই না এলো রে এমন হয় না রে খবর নয় রে ভগবান এলো রে এই না কত এমন সত্য ত্রেতা দাপরে গেল বলো বটে গৌরা এলো রে ধন্য কলিযুগ প্রভুর ধন্য গতাগতি আমাদের দেশে জীবিকে জানাতে ভজনের মূল আধার ওই না জীবিকে জানাবে ভজনের রীতি সে আপনি ধর্ম প্রচার মনে হয় না আর হবার সত্যতে তারা হয় না আর হবার একেবারে গৌর হরি রাধা গোবিন্দ গোবিন্দ রাধে ওই না জীবের নিস্তার লাগি ওই না জীবের আমার নন্দ সুত নন্দ সুত হরি দেখো দেখো ভুবন মাঝে আমার প্রকাশ ভুবন মাঝে আমার দয়ালে গুরুরু গুরুরূপ ধরি প্রভু আমার এলেন ধরাতে ওই না এলেন ধরাতে ওই না কে বলে দুটি অক্ষর মধুরী কৃষ্ণ নামে আজ এলেন ধরাতে
হরে কৃষ্ণ, জয় পাগল, জয় রাধারমন, জয় রামকৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ নাম। অধ্যকার মহতি বাসরে এই পাগল ধামের পাগলের একান্ত অনুরাগী ভক্তবৃন্দ, আমার আরাধ্যা মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ এবং আমার স্নেহ ছোট ছোট ভাই ভগ্নী সকল, অধ্যকার কীর্তন বাসরে কীর্তন প্রারম্ভে সর্বাগ্রে সকলার আতুল চরণে পরম বৈষ্ণবী জ্ঞানে আমার সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শতকোটি দণ্ডবোধ জ্ঞাপন পূর্বক মহাচার্যের পথ অবলম্বন করিয়া কিয়ৎক্ষণের জন্য কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা পালা তো গাওয়া যাবে না, তবু আশ্রম পরিপ্রেক্ষিতে হয়তো কিছু ইতিউতি নীতি কথায় আমরা ব্রতী হইতেছি। রামকৃষ্ণ নরেনকে বলেছিলেন, নরেন, অনেক কথার অনেক দোষ, শালা একটু ভাবনা চিন্তা করে কথা কোষ। হরে কৃষ্ণ। আমাদের প্রতি পদে পদে দোষ। এই যে আমরা কীর্তনিয়ারে কীর্তন করে বেড়াচ্ছি, মা আমাদের আগে কীর্তন করে গেছে রাত 12টা পর্যন্ত। সব বাচ্চার ছেলেমেয়েরা ইদিক উদিক তো করবে। পাগল, এদের কৃপা করো, তোমার কাছে এসে পয়সা করি দিয়ে আধ ঘন্টার জন্য এরা কীর্তন করতে এসেছে। আমার অন্তঃস্থলী থেকে এদের আশীর্বাদ করছি। পাগল, তুমি কৃপা করো, এদের গান বাজনা যেন ডেভেলপ চালু হয়। একটু লক্ষ্য করো এদের প্রতি। মাগো, চৈতন্য চরিতামৃতকার শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলায় আদি পরিচ্ছেদে স্বর্ণাক্ষরে কলম দিলেন, একটা দামি কথা বলে গেছেন। ৭৬খানা প্রামাণিক গ্রন্থের তথ্য এই বইটার মধ্যে লিপিবদ্ধ করা হইয়াছে। পুরানো রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, সারাবলি, পুরাণ, ভক্তিতত্ত্ব সার, এইরকম দামি দামি বই ৭৬খানা প্রামাণিক পুরানো গ্রন্থের নির্যাস তথ্য এই বইটায় প্রবেশ করেছিলেন আমার চৈতন্য চরিতামৃতকার। আদি লীলায় লিখেছেন কি, জীবের নিস্তারে লাগি নন্দ সুত হরি, নন্দ সুত ঘরে এই ভুবন মাঝে ভুবন মাঝে প্রকাশ ছিলেন আমার গুরু রূপ ধরি। ভুবন মাঝে প্রকাশিলে, ভুবন মাঝে প্রকাশিলে আমার গুরু বর্তমানে কলিযুগে একটা খাড়া করে গেলে দেব দেবী আমার যত কিছু পূজা অর্চনা অন্য কোনো ভাবধারার মধ্যে প্রবেশ করালেন না কবিরাজ গোস্বামী। এক জায়গায় লিখেছেন কি, একমাত্র যদি ভগবান বলে কেউ মনে করতে চাও, আমাদের গুরু ভগবান নিজে বিকিয়ে দিয়ে করো তার সাধন ভজন, গুরু ভগবান আমাদের বিনা আমরা বলে বেড়াই কেউ কাজে করে না,
বলে করেলে গুরুর কৃপা পেতাম আমরা বলে বেড়াই কাজে করি না আমাদের গুরু যে ভগবান এই আস্তে 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 এই যে ভগবান শব্দার্থ কি ছোট করে মা কথাগুলো গুরুধামে সন্ধ্যে থেকে অনেক পালা কোনো ছেলে মেয়ে পালা গাইতে সময় কোথা কীর্তন করতে যারা আসরে ঢুকেছে তাদের সময় কোথা ৪৫ মিনিট বেঁধে দেওয়া হয়েছে ওখান থেকে নাম ধরে এখানে আস্তে আস্তে তো 10 মিনিট হয়ে যাচ্ছে তারপরে এরা মিউজিক ঠিক করে বসতে বসতে 15 মিনিট 25 হয়ে গেল তারা গাইবে কত আর সবার আশা যে একটুখানি ওখানের মাটিতে একটু গড়িয়ে এলে একটু ওখানে বক্তব্য রেখে এলে যদি দলটা ডেভেলপ হয় আর সত্যি এখানের মাটিটার একটা আলাদা গুণ আছে এই যে আমার ৭০ বা ৭৮ বছর বয়স এখনো তো ভালোই গাইতেছি খুব গান বাজনা কম নয় তা ওই জন্য আমি পাগলের কাছে আন্তরিক প্রার্থনা আমার যে কটা ছেলে মেয়ে আশাতি তো তোমার ধামে এসেছে সবাই যেন একটু চালু গাইতে পারে ঠিক ঠিক রেখো দে এই যে গুরু ভগবান এই ভগবান না ভগবান শব্দার্থ না এই যে আমরা ভগবান ভগবান বলি মা বাংলায় 2টো ন 2টো জ 3টে স আর 2টো ব এই যে ভগবান এই বটা পফব আর যেই যে ভগবান এই নটা দন্তের না মোটান এই বটাকে ঠিক করতে হবে আর নটাকে ঠিক করতে হবে তবে ভগবান মালটা কেমন বুঝতে পারি তা না হলে হবে না মাথা গুললো পারবি ভগবান 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 বর্তমানে কলিযুগে অন্য কোনো সাধন ভজন নেই পূজা মূলং গুরু পদ ধ্যান মূলং গুরু মূর্তি আমার বাক্য মূল মন্ত্র মূলং গুরু বাক্য আর মুক্তি মূলং গুরু কৃপা একমাত্র গুরু ছাড়া কলিযুগে আর কোনো সেকেলের প্রথম সারির ছাত্র তবে একটা নিষ্ঠা দিয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ যখন আমবাগানে তখনকারের গ্র্যাজুয়েট ছেলে তো বিএ পাস করা ছেলে তারপরে পিতৃমাতৃ ভক্ত ছেলে আমার নরেন দত্ত কলকাতার ছেলেটা এই যখন গুরুকে ভগবান জ্ঞানে স্বীকার করবার আগে ভালো করে বাজিয়ে দেখে নিয়েছিলেন যে হাঁড়িটায় আমি আগম নিগম অগ্র পশ্চাৎ অদ উদ ডান বাঁ অনুকূল প্রতিকূল যে হাঁড়িটায় নিমজ্জিত করব একবার বাজিয়ে দেখে নেব না একশে চাল ফুটিয়ে খাবো হাঁড়ি কিনতে গিয়ে শালা ছিলেবারে হাঁড়ি পিতলের হাঁড়ি তবু 10 বার বাজাচ্ছে আলোয় দেখছে ফুটো পাটা আছে কিনা আমার রামকৃষ্ণের কাছে যাবার আগে নিজেকে নিমজ্জিত সমর্পণ করবার আগে ভালো করে বাজিয়ে দেখে নিয়েছিলেন একদিন হঠাৎ অপরাহ্নে বিকেল বেলায় এসেছে নরেন তোর জন্যই বসে আছে আমার কাছে আয় অমনি হাতটা ধরে নিয়ে আমবাগানে মন্দিরটার পিছনের দিকে চলে গেছে আমি ফাটা ফুটো কানা কাটা আছে কিনা প্রায় আমাকে বাজাস অমনি বাঁ পায়ের বৃদ্ধ আঙুলটা দিয়ে তার ডান পায়ের বুড়ো আঙুলটা চেপে ধরেছে চাপাও যা যেন ৩৩,০০০ ভোল্টেজ কারেন্ট মেরেছে অমনি নরেনের মতো ব্যক্তিত্ব ২০-২২ বছরের ছেলে সেন্স হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাথায় হাত দিয়ে কিরে আমি উজাড় করে তোর দোকানে আড়তদারি করব ভবের বাজারে যত দোকানি আছে তাদের দোকানে মাল পাচার করবি এত হালকা হলে হয় এই তুই আমায় বাজাতে এলি
গুরু করো দেখে শুনে, প্রসাদ খাও ছেনে ছেনে। আগে ভালো করে বাজাও, হিড়িকে পাল দিও না সবাই। তবে নরেন, তোকে আজকে আমি দিচ্ছি তোর আড়তে একটা কথা শুনে রাখ, শুনে রাখ, যাই তাই খাবিনি, যেখানে সেখানে যাবিনি, যাত্রার সঙ্গে মিশবিনি। এইটাই চরিতামৃতের কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ নামে হরি নামে ভজ নিষ্ঠা করি। অনেকে হাত তুলেছ, এখানে তুলিয়েছে গাইয়েরা, আমি একবার হাত তোলাবো। নিষ্ঠাবান ভক্ত কজন আছেন হাত তুলুন তো। তোমরা সব নিষ্ঠাভাবে চলো, ফিগার থেকে মনে হচ্ছে তো মাছ ফাছ খাও। হ্যাঁ, এ রসের রসিক যে জোনা, কথা কোগে বানা কোগে প্রাণ সজনী, দেখলে যায় চেনা। রসের রসিক যে জনা, কথা কোগা বানা কোগা প্রাণ সজনী, ভঙ্গে যায় চেনা। তাকে বলতে হয় না কইতে হয় না, আরে বলতে হয় না কইতে হয় না, আরে ভঙ্গে গেলে যায় গো চেনা, বলতে হয় না কইতে হয় না। বলতে তারে লাগে না, বলতে তারে লাগে না, ভঙ্গে তাকে যাই গোছে না, বলতে তারে লাগে না, ভঙ্গে তারে যায় গোছে না, বলতে তারে লাগে না। আমি অন্ধকার দিয়েও যদি চলে যাই, ফিগার থেকে জয় নিতাই ধারা যাচ্ছে। এতদিন গান বায়না করছি, ধারার একটা ফিগার আছে না, আমি যে কীর্তনিয়া, ঢঙে চেনা যাবে এ ঠিক ঠিক ভজন নিষ্ঠাবান। ওই জন্য রামকৃষ্ণ বলে গেলেন, সাধন ভজন করো বা না করো, বিষয়ে বাসনা ভুলিয়া যাও, দানে মতি গতি থাক বা না থাক, জমানোর যাচাত কাটিয়া দাও। তুই 5 টাকা দান করলি নি, 1,500 টাকা ব্যাংকে পেলিছিস, মাল কোথা পেলি? তখন জন্মেছিলি যখন এনেছিলিস ওপার থেকে, মাল কোথা পেলি? গজে বারে যাচা কাটিয়ে দাও, পুলি না ছাড়িতে সংসারে স্বজন, রিপু না তোমায় ছলিতে পারে, থাকো ভোগ সুখে সতত, মদনে পাপ জানামাতে পড়ে। এই আশ্রমে এসেছি তো, কয়েকটা ছেলেকে মানা করলো, বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেরা সব আশ্রমের ভেতরে সব বড় বড় ফোন নিয়ে ইয়ার কি ফাজলামো হচ্ছে। কি গো, সাধন ভজন হবে? অথচ বলি যে মদনে পাপ বোঝা নামাতে পড়ে, আচার বিচারে করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই। এটা রামকৃষ্ণের কথা, আমার কথা না। আচার বিচার তোমায় করতে হবে না, লুঙ্গি পরো, প্যান্ট পরো, গলায় মালা রাখো না রাখো, তোমাকে চৈতন রাখতে হবে না। সাত্বিক আহার করতে হবে। সাত্বিক আহার কি জানো মা? তুলসী চাপিয়ে খেও। কতগুলো জিনিসে তুলসী চাপিয়ে খাওয়া যাবে না, কিসে কিসে খাওয়া যাবে না, এটা রামকৃষ্ণ শাক্ত তবু বলে গেলেন, সাত্বিক আহারে করিও ভাই, মানো বা না মানো পরম পুরুষ, সতেতে সৎ সঙ্গ চাই। তোমাকে ভগবান মানতে হবে না, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সকল শাস্ত্রে কয়, লবা মাত্র সাধুর সঙ্গ সকল সিদ্ধি হয়। সারা বেলা তুই চাটের দোকানে পড়ে রইলি, সারা বেলা চাটের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দেশ খাবো সন্দেশ খাবো সন্দেশ খাবো, মাল পাবি কোথা? না না, সারা বেলা তুই চাটের দোকানে দাঁড়িয়ে রইলি,
আর সবসময় রসগোল্লা খাবো, রসগোল্লা খাবো, রসগোল্লা। মাল পাবি কোথায়? গুরু 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 করলে হবে না, কৃপা আদায় করতে হয়। হরে কৃষ্ণ। এই যে বসেছেন, গত বছর মাটি ছিল, ছেলেটা কৃপা আদায় করেছে, লেখাপড়া জানে না, টিপ দেয়। আমাদের এখনের বাবাজি, এই ফিগারটা ওর দ্বারাই হয়েছে, ওর দ্বারাই না, অকৃপণ পরিশ্রম আমার পাগলের গণের তো ভিক্ষে দিয়েছে, বাবাজি এখানে রোজগার করতেছে, তবে কৃপাটা আদায় করেছে। কি গো, এই যে সবাই ধারা ধারা করে, ধারাকে বলতে হয় না, আমি তো 7 পাস করেছি, এম.এর ছেলেরা আমার কাছে গান বায়না শিখতে আসে, সেটা কৃপা আদায় করতে হয়। শুধু ধেই ধেই করে না জেলে তো হবে না, জায়গায় টিম মারতে হবে। হ্যাঁ, অকুত পরিশ্রম। এই যে প্ল্যাটফর্ম দেখছেন,